নজর রাখবো পরবর্তী খবরে। দলের নির্দেশেই কি এবার সিএএ ক্যাম্পে দিলীপ ঘোষ? দীর্ঘদিন দলের কর্মসূচিতে ব্রাত্য ছিলেন দিলীপ ঘোষ, ফের মূল স্রোতে। ২৬ বিধানসভা নির্বাচনে অপরিহার্য দিলীপ, তাই কি দিলীপ দলীয় কর্মসূচিতে গুরুত্ব বাড়ছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের? এতদিন দলের মধ্যেই দেখা গিয়েছিল যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল এবং তার জেরেই নিজেদের মধ্যে একটা সম্পর্ক খারাপ হয়েছিল দিলীপ ঘোষের। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজের দলেই কার্যত কোনো সম্মান পাচ্ছিলেন না, কোনো রকম তাকে দলীয় কর্মসূচিতে ডাকা হচ্ছিল না। কিন্তু এবার দেখা গেল যে সিএএ ক্যাম্পে দলের নির্দেশেই দিলীপ ঘোষ কি সেখানে? তাহলে কি দিলীপ ঘোষ এবার মূল স্রোতে ফিরতে চলেছে? কারণ সামনেই বিধানসভা নির্বাচন। আমরা জানি যে আর মাত্র কয়েক মাসের অপেক্ষা এবং তারপরেই বঙ্গের বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে কি বঙ্গ বিজেপির কাছে স্পষ্ট হয়ে গেছে যে দিলীপ ঘোষ যদি না থাকে দলে, তাহলে কি কোনোভাবে দলের যে ভাবমূর্তি তাহলে সেটা কি নষ্ট হচ্ছে? কারণ দিলীপ ঘোষ একমাত্র যিনি এসে বঙ্গের কাছে কিন্তু পরিচিতি তৈরি করেছিলেন এই বিজেপি দলের সম্পর্কে, তার জন্যই কিন্তু দল একটা নিজেদের প্রতিষ্ঠান করতে পেরেছিল। ফের কি মূল স্রোতে দিলীপ ঘোষ? প্রশ্ন উঠছে একাধিক। জানা যাচ্ছে এবার দলের নির্দেশে সিএএ ক্যাম্পে দিলীপ ঘোষ। আরো জানাবেন, এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, দিলীপ ঘোষ এবার কি তাহলে দলের নির্দেশে সিএএ ক্যাম্পে তাকে দেখা যাচ্ছে? তাহলে কি বঙ্গ বিজেপির অন্দরে দিলীপ ঘোষকে নিয়ে যে একাধিক প্রশ্ন ছিল সেইগুলোর প্রশ্ন চিহ্নগুলো কি এবার উঠে যেতে চলেছে? দেখো, বিজেপি নেতৃত্ব এখন বলে না যে দিলীপ ঘোষ তাদের নয়। প্রশ্ন করলে তারা উত্তর দেয় একটাই, যে দিলীপ ঘোষ তো আমাদেরই লোক, তিনি তো আমাদেরই রাজ্য সভাপতি ছিলেন, আমাদেরই সাংসদ বিধায়ক ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে দিলীপ ঘোষকে ধীরে ধীরে আবার ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, যেভাবে দলের মধ্যে একটা অংশ দিলীপ ঘোষের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ যখন পাল্টা কিছু বলেন, তাই নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সেই বিতর্ক থামাতে কার্যত একটা দূরত্ব তৈরি করা হয়। কিন্তু বোঝা যাচ্ছে যে ইলেকশন যত এগিয়ে এসছে, দিলীপ ঘোষের গুরুত্ব দলে বাড়ছে এবং দলও মনে করছে যে দিলীপ ঘোষ ছাড়া এই মুহূর্তে ২৬-এর নির্বাচনে যাদের যাদের দরকার তাদের মধ্যে অপরিহার্য দিলীপ ঘোষ। ফলে দিলীপ ঘোষ ধীরে ধীরে দলের কাজে যুক্ত হচ্ছেন, তাকে দল বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। মুর্শিদাবাদের এই সিএ ক্যাম্পে দেখা গেল দিলীপ ঘোষ বসে আছেন। শুধু বসে আছেন না, দীর্ঘক্ষণ তিনি সময় দিলেন। যারা সিএ ফর্ম ফিল আপ করতে এসেছিলেন তাদের সঙ্গে মানে কর্মীরা যে কাজ করছে দিলীপ ঘোষ সেই কাজে যুক্ত হলেন। নিঃসন্দেহেই বলা যেতে পারে যে দিলীপ ঘোষ আবার মূল স্রোতে ফিরে আসছে। তার কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন নতুন সভাপতি যিনি হয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য, যে দিলীপ ঘোষকে তারা ফিরিয়ে নিয়ে আসবেন বা তাকে কাজে লাগাবেন। তারই একটা প্রচেষ্টা বলতে পারো। এটা নিঃসন্দেহে একটা ব্যাপার রাজ্য বিজেপির কর্মীদের কাছে, যে দিলীপ ঘোষ আবার দলের কাজে যুক্ত হচ্ছেন। সমগ্র বিতর্কের ঊর্ধ্বে উঠে কার্যত নতুন করে আর বিতর্ক দিলীপ ঘোষ সৃষ্টি না করে দল তাকে যেভাবে বলছে ঠিক সেইভাবে তিনি চলছেন। এতদিন মেদিনীপুরে তিনি ছোট ছোট সভা করছিলেন দলের নির্দেশে, আরএসএসের সভা করছিলেন। এখন ধীরে 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 দল তাকে গোটা রাজ্যে পাঠাচ্ছে। তারই একটা উদাহরণ আমরা দেখলাম বৃহস্পতিবার দিনকে, যে সিএর যে ক্যাম্পগুলো হয়েছে, প্রায় 738টা ক্যাম্প চলছে, তার একটি ক্যাম্পে দিলীপ ঘোষকে পাঠানো হলো এবং তিনি সেই ক্যাম্পে গিয়ে উৎসাহের সঙ্গে দলীয় কর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করছেন। এটা নিঃসন্দেহে নির্বাচনের আগে বিজেপির কর্মীদের কাছে একটা বড় বার্তা, যে দিলীপ ঘোষকে সঙ্গে নিয়েই নতুন বিজেপি যারা দায়িত্ব নিতে চলছেন, কমিটি ঘোষণা হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে, তারা একসঙ্গে একভাবে কাজ করতে চাইছে। এইটা বিজেপিতে খুব বিরল দেখা যায়, কারণ অজস্র গোষ্ঠীতে ভাগ বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন সভাপতি নেতৃত্বে গোষ্ঠীগুলোকে এক করে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা ২৬-এর নির্বাচনকে সামনে রেখে, কারণ তারই একটা ছোট্ট নিদর্শন দেখা গেল মুর্শিদাবাদের এই সিএ ক্যাম্পকে কেন্দ্র করে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। ছবিগুলো কেটেছে কে?
দলের নির্দেশে এবার সিএএ ক্যাম্পে দিলীপ ঘোষ। মূল স্রোতে এবার দিলীপ ঘোষ